আমরা বাঙালিরা কোনোদিন ভাই মানুষ হইতাম না। কারণ কি জানেন, যখন সিলেটের ভিতরে আপনার বন্যা হয়েছিল তখন আপনার নৌকা ভাড়া 10,000 টাকা বাড়ায় দিছে, যেন 500 টাকার ভাড়া ওই জায়গার ভিতরে 10,000 টাকা বাড়ায় দিছে। যখন বাংলাদেশের ভিতরে যখন রোজা আসে, অন্যান্য কান্ট্রির ভিতরে রোজা হয়, যখন রোজা হয় অন্যান্য কান্ট্রির ভিতরে তারা সব কিছু সকল পণ্যের দাম একবারে কমায় দেয়। কিন্তু এই আমার বাংলাদেশের ভিতরে যত শয়তান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে রোজার মাসে শয়তানদেরকে আমি আটকে রাখছি। কিন্তু বাংলাদেশের ভিতরে যত পৃথিবীর শয়তান আছে সব বাংলাদেশের ভিতরে আসে, কেন অন্য অন্য কান্ট্রির ভিতরে রমজান মাসে সমস্ত কিছু বন্ধ, মানে সমস্ত কিছু দাম একবারে কম, কিন্তু বাংলাদেশের ভিতরে বেশি। কিন্তু কালকে যে মাইলস্টোনের ভিতরে যে হামলা, যে দুর্ঘটনা হলো, বিমান দুর্ঘটনা হলো, দেখেন আপনার 50 টাকার রিস্কে আবার 100 টাকা করে দিছে, 30 টাকার পানির বোতল 1000 টাকা করে দিছে। আহা, এই কারণেই বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি নিকৃষ্ট, একবারে নিকৃষ্টতম জাতি। কথা বলছেন কি কইছি? আমরা কোনোদিন মানুষ হইতাম না। কথা বলছেন? খালি আমরা দেখি ওই দেশ এত উন্নত, এই দেশ এত উন্নত, বাংলাদেশ কেন উন্নত হয় না? বাংলাদেশে এটা প্রযুক্তি নাই, ওই নাই, এই নাই, কেই নাই। কিন্তু ওই যে একটা কথা আছে না, যে একটা জাহাজ দিয়া মনে করেন যে অনেকগুলো ব্যাংক যাইতেছে, ব্যাংক যাওয়ানোর পরে সমস্ত কিছু দুইটা দেশের ব্যাংক, একটা হচ্ছে অন্য দেশের ব্যাংক, একটা হচ্ছে বাংলাদেশের ব্যাংক। তো যখন ব্যাংক যাইতেছে তখন অন্য দেশের ব্যাংকগুলো, সমস্ত ব্যাংকগুলো নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে লাফ দিয়ে পড়ে গেছে, কিন্তু বাঙালি একটা ব্যাংকও পড়ে নাই। কারণ যখন একটা ব্যাংক লাফ দিতে যায় তখন আরেকটাই গিয়ে যাইতে ধরে। কথা বলছেন কি কিছু? আমরা হচ্ছে এই রকম বাঙালি। তাই এই কারণে আমাদের দেশ উন্নত হয় না, এই কারণে কোনো কিছুই হয় না। আমরা কেমনে কারো মারতে পারবো সেটা চিন্তা করি আমরা।